হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন, নাহলে যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে যদি কিনা আপনি আজকের এই ভিডিওটি না দেখেন। আপনারা হয়তো দেখে থাকবেন যে ইউটিউবে একটা চ্যানেল আছে, রোহাননাথ ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে কিন্তু একটা ওয়ার্নিং স্ট্যাক এবং দুইটা কমিউনিটি গাইডলাইন স্ট্যাক চলে এসেছে। আর একটা স্ট্যাক যদি তার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু তার চ্যানেল পার্মানেন্টলি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। বিষয় হচ্ছে তার চ্যানেলে প্রায় 9.78 লাখের মতো সাবস্ক্রাইবার বলতে পারেন, প্রায় আপনার 1 মিলিয়নের কাছাকাছি, মানে 10 লাখের কাছাকাছি তার চ্যানেলের সাবস্ক্রাইবার। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সেই চ্যানেল কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্যাকের কারণে ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু কেনই বা তার চ্যানেলটা ডিলিট হচ্ছে সেই সম্পর্কে অবশ্যই আপনার জানতে হবে। এবং আপনার তো ছোট চ্যানেল, যে কোনো সময় সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে যদি কিনা আপনি আজকের এই ভিডিওটি না দেখেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। দেখেন ভাইয়ের চ্যানেলে কেন কমিউনিটি গাইডলাইনটা আসলো, আর কোন ভিডিওতে আসলো, কি কি কমিউনিটি স্ট্যাক দিয়েছে, সেই রুলস সম্পর্কে আপনাদেরকে বলা ট্রাই করবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। দেখেন ভাই কিন্তু প্রায় 2 থেকে 3 বছর আগে, ধরেন 2022 সালে যে ভিডিওটা আপলোড করে, সেটা হচ্ছে ওয়াচ ক্রিকেট ম্যাচ লাইভ টুডে, মানে কিভাবে আপনি টুডে ক্রিকেট ম্যাচ লাইভ দেখতে পারবেন সেটা নিয়ে মূলত ভাই ভিডিও আপলোড করে। যে ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন স্টেপ চলে এসেছে। পরবর্তীতে প্লে স্টোরে এমন একটি অ্যাপস নিয়ে সে ভিডিও আপলোড করে, যে অ্যাপসটি আপনারা কিন্তু টাইপ করে ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে ডিটেলসে বলা ট্রাই করবো না, যেহেতু ভাইয়ের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক এসেছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এমন একটা অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল আছে যে অ্যাপসটি আপনি টাইপিং করে ইনকাম করতে পারবেন। এরকম একটা অ্যাপসে সে রিভিউ দিয়েছিল 2022 সালে। এইটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক চলে এসেছে এবং ছাত্রদের জন্য 5টি পার্ট টাইম জব নিয়ে কথা বলেছে, কিভাবে পার্ট টাইম জব করতে পারে এটা নিয়ে 5টি সলিউশন দিয়েছে বা 5টি ই করেছে। এখানে মনে একটা অ্যাপস রিভিউ ছিল যেখানে মূলত কমিউনিটি গাইডলাইনটা চলে এসেছে এবং প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইনের নিচে লেখা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, এটা লিখে কিন্তু তার এখানে কমিউনিটি গাইডলাইন স্টেকটা দিয়ে ফেলেছে। মানে আর একটা যদি কমিউনিটি গাইডলাইন স্টেক আছে তাহলে আপনার রোহাননাথ নামক কোন ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন না। 10 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। এই যে আপনার চ্যানেলে যদি কোনো আগের ভিডিওগুলো আপলোড করে, যেহেতু 3 বছর আগে ভিডিও আপলোড করেছে ভাই, কিন্তু 3 বছর আগে এত রুলস রেগুলেশন কিন্তু ইউটিউবে এত ছিল না। বর্তমানে যে নতুন নতুন রুলস অ্যাড হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আগের ভিডিওগুলোকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। এটা কিন্তু একেবারেই ভালো একটি বিষয় না, কারণ যেহেতু আগের রুলস সম্পর্কে এত জানা ছিল না, যার কারণে নতুন রুলস আসলে এখন থেকে যে ভিডিওগুলো বানানো হবে সেগুলো ডিলিট করার প্রয়োজন। বাট আগের ভিডিওগুলো ডিলিট করা কোনো প্রকারই কিন্তু উচিত নয়, আপনারা বলতে পারেন। তাও যাদের চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও আপলোড, কিভাবে লাইভ ম্যাচ দেখবেন, এরকম ভিডিও আপলোড থাকে, দয়া করে আজকেই কিন্তু ডিলিট করা ট্রাই করুন, নাহলে আপনার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসতে পারে। সেইগুলো আপনারা খেয়াল করবেন। এবং ভাই কিন্তু চ্যানেল এখন একটা ব্যাকআপ চ্যানেল খুলতে পারে, যেটা বড় চ্যানেলের মাধ্যমে প্রমোশন করতে পারে এবং নতুন চ্যানেলে আবার ভিডিও আপলোড করতে শুরু করতে পারে। কারণ এই চ্যানেলে কোনো ভরসা নেই, যে কোনো সময় তার একটা কমিউনিটি গাইডলাইন এসে করবে স্টেক এবং তার চ্যানেলটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং তার ইউটিউব ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে।